বাদ দিয়ে দিতে বলেছি জান্নাত, এনভি নিয়ে কোনো কাজই করতে হবে না, ঠিক আছে? এনভির পুরো পার্ট বাদ। এনভি নিয়ে এটা নিয়ে বইটাতে এনভি থেকে কোনো পরীক্ষায় কিছু থাকবে না। তোমার তো এনভিতেই সমস্যা হচ্ছে, জিওমেট্রিক কারেকশন হচ্ছে না মনে হয়, তুমি কিছু এটা বলেছিলে। সো এনভির পার্ট বাদ, ঠিক আছে? তোমার যা শিখেছো এনভি ভবিষ্যতে কাজে লাগাতে পারলে লাগিও, আদারওয়াইজ লাগবে না, পরীক্ষার জন্য তোমাদের লাগবে না, ঠিক আছে? ওই পার্টটুকু বাদ দিয়ে দিচ্ছি, এনভির পুরো কাজই বাদ। এনভির উপরে যে 2-3টা ক্লাস হয়েছে সব বাদ, পরীক্ষার জন্য থাকবে না। তাহলে ম্যাম পরীক্ষাটা লিস্ট ম্যাম যদি না পিছানো হয় লিস্ট ম্যাম 10 তারিখে নেন ম্যাম। ম্যাম ফাইনাল এক্সামটা একটু পিছালে ভালো হয়, কারণ প্র্যাকটিস করতেও তো একটু টাইম লাগবে। পিছানো পিছানো বলছো যে কবে দিতে চাচ্ছ সেটাই তো বলছো না ঠিক করে, খালি বলছো ম্যাম পেছাতে অগাস্ট, পেছাতে। সেটা কি ডিসেম্বরে দিবা? নো ম্যাম অগাস্টের লাস্টে। এভাবে লাস্টে ফার্স্টে বলবো না, ডেট বলো। শুরু থেকে কথা ছিল আমাদের এই মাসের লাস্টে, কোনো কিছু ম্যাম লাস্টে ফার্স্টে বলবা না, এক্সাক্ট ডেটটা বলবা, আমি আজকে অফিসে জানিয়ে দিব এবং সেই অনুযায়ী নোটিস হবে। এক্সাক্ট ডেটটা আমাকে জানাবো আজকে। ম্যাম অগস্টের 26 তারিখ ম্যাম। সেটা আমি বলতে পারছি না, আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো, কথা বলে তারপরে আমি তোমাদেরকে এটা ফাইনালাইজ করবো যে 26 তারিখ তোমরা বলেছো। আর আমি ম্যাডামের সাথে কথা বলে দেখি ম্যাডাম 26 তারিখ রাজি হয় কিনা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনি পারবেন ম্যাম বললে। ঠিক আছে, আমি 26 তারিখে ম্যাডামের সাথে কথা বলে দেখি, আর 26 তারিখ যদি ম্যাডাম রাজি হয়ে থাকে তাহলে 26 তারিখই ফাইনাল, এটা নিয়ে আর কোনো কথা হবে না। আচ্ছা দেখো আজকে ইয়ে করি, রেকর্ডিং এখন কি চলছে? রেকর্ডিং ইয়েস ম্যাম। চলছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা যখন একটা ক্লাসিফিকেশন করি তখন তো সেই ক্লাসিফিকেশনটা আসলে আমরাই নিজেরাই সিলেক্ট করি, বা আমরা নিজেরাই বিভিন্ন ধরনের মেথডস ইউজ করে একটা এই ক্লাসিফাই করি যে ওই এরিয়াটাতে কি কি ফিচার্স আছে, এবং সেভাবে করে আসলে আমরা এরিয়াগুলো আইডেন্টিফাই করি যে আমার এই এরিয়ার এত পার্সেন্ট ওয়াটার বডি আছে, বা এত পার্সেন্ট ভেজিটেশন আছে, বা এই এই জায়গাগুলো আমার ভেজিটেশন, এই এই জায়গাগুলো আমার হচ্ছে সেটেলমেন্ট, এই এই জায়গাগুলো আমার বেয়ারল্যান্ড বা যেটাই হোক না কেন। বাট এক্স্যাক্টলি আমার রিয়েল সারফেসে কি এই জায়গাগুলোতেই ওয়াটার বডি, বা এক্স্যাক্টলি রিয়েল সারফেসে কি আমার এই জায়গাগুলোতে কি কি ভেজিটেশন, এই জিনিসটা তুমি কিভাবে এনশিওর হবা? ঠিক আছে, সো এই জিনিসটা যেটার মাধ্যমে আমরা এনশিওর হব যে আমাদের যে করা ক্লাসিফিকেশনটা যে আদতেই আমাদের রিয়েল সারফেসের সাথে মিলে কিনা, বা এটা আসলে একটা রিয়েল সারফেস রিফ্লেকশন কিনা, সেটা জানার জন্যই আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা করবো, ঠিক আছে? তো তোমরা গতদিন যে ইমেজটা ক্লাসিফাই করেছো, সেটা হোক সুপারভাইজড বা হোক আনসুপারভাইজড যেটাই হোক না কেন, আহ, যে যেটা করেছো সেটাকে তোমরা হচ্ছে তোমাদের আর্ট ম্যাপে কল করে নিয়ে আসো, সেটা সুপারভাইজড বা আনসুপারভাইজড। আমি এখানে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করা ছিল, আমি সেটাই নিয়ে এসেছি, যেহেতু আমি ওই দিন সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করতে পারিনি, সাদিয়া করেছিল। তো তোমাদের কাছে যার কাছে যেই ক্লাসিফাই ইমেজটাই থাকুক না কেন, সুপারভাইজড বা আনসুপারভাইজড, সেটাকে তোমরা হচ্ছে আর্ট ম্যাপে ওপেন করে নিয়ে আসো, ঠিক আছে? তো ওপেন করে হচ্ছে ওইটাকে 1 2 3 4 এভাবে একটা সিরিয়াল করো, নাম নাম দাও আর কি। যেটা যে ফিচার সেই ফিচারগুলো থাকবেই, পাশাপাশি একটা নাম্বারিং করা, 1 2 3 4 এভাবে নাম্বারিংটা করো, ঠিক আছে? সো এখন আমি যেটা করব যে আমার ক্লাসিফাই ইমেজ থেকে আমি কিছু পয়েন্ট নিব, ঠিক আছে? এই অ্যাকুরেসিটা আমি কিভাবে করব? এই ক্লাসিফাই ইমেজ থেকে আমি কিছুটা পয়েন্ট, কয়েকটা পয়েন্ট নিব, এবং দেখবো যে এই পয়েন্টগুলো আমার গ্রাউন্ড ট্রুথ পয়েন্টের সাথে মিলে কিনা। এবং গ্রাউন্ড ট্রুথ পয়েন্ট হচ্ছে আমার এক্স্যাক্টলি আমার আর্ট সারফেসের যে রিয়েল সারফেসের যে ফিচারটা, সেখান থেকে হচ্ছে আমি কিছু পয়েন্ট নিব, ঠিক আছে? তো আমি তারপরে আমি কম্পেয়ার করে দেখবো যে আমার ক্লাসিফাই করা ইমেজের পয়েন্টের সাথে যে জায়গাগুলোতে আমি পয়েন্ট নিয়েছিলাম, যে গ্রাউন্ড ট্রুথের কি সেম পয়েন্ট গুলো শো করছে কিনা, ঠিক আছে? আমি যদি ক্লাসিফাই করা ইমেজ থেকে ওয়াটার বডির উপর একটা পয়েন্ট নিই, তো আমি যদি দেখি যে আমার রিয়েল সারফেসে এই পয়েন্টটা আসলে ওয়াটার বডির উপরে পড়েনি, এই পয়েন্টটা গিয়ে পড়েছে হচ্ছে ভেজিটেশনের উপর, তাহলে বুঝতে হবে আমার ক্লাসিফিকেশনে ভুল ছিল, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমি অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা করতে পারি। তো
তো এটা বেসিক্যালি করার এক্সাক্ট নিয়ম হচ্ছে তোমার গ্রাউন্ড ট্রুথের পয়েন্ট, যেটা গ্রাউন্ড ট্রুথ পয়েন্ট বলি আমরা আর কি, রিয়েল রিয়েল ওয়ার্ল্ডের যে পয়েন্টগুলো তোমার হচ্ছে, তুমি এখান থেকে যে কিছু পয়েন্ট নিবা, সাপোজ তুমি এই ক্লাসিফাই করা ইমেজ থেকে 10টা পয়েন্ট নিলা, ঠিক আছে, ভেজিটেশনের উপর 3টা, ওয়াটারের উপর 3টা, বেয়ারের উপর 3টা, আর সেটেলমেন্টের উপর 3টা পয়েন্ট তুমি নিলা, 10টা পয়েন্ট তুমি নিলা। সে 10টা পয়েন্ট এক্স্যাক্টলি কি? 10টা পয়েন্ট হচ্ছে তোমার 10টা লোকেশন, ঠিক আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা তোমার ল্যাট লং ভ্যালু থাকবে সেই 10টা লোকেশনে। তো সেই লোকেশন গুলো ধরে ধরে তুমি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে চলে যাবে, ঠিক আছে, এবং গিয়ে তুমি দেখবা যে ওই জায়গায় তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই পয়েন্টের সাথে কি তোমার ক্লাসিফাই করা ইমেজের পয়েন্টটা মিলে কিনা, ঠিক আছে। যে আমি ওয়াটার থেকে ভেজিটেশন থেকে এই এই জিপিএসটা নিয়ে আসছিলাম ক্লাসিফাই করা ইমেজে, এবং আমি রিয়েল ওয়ার্ল্ডেও দেখতে পাচ্ছি যে এই জিপিএসটা আসলে ভেজিটেশনের উপরে গিয়েই পড়েছে, তার মানে আমার ক্লাসিফিকেশনটা পারফেক্ট, ঠিক আছে। বাট এটা করা খুবই এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। এটা কখনোই পসিবল না যে আমি পুরো একটা এরিয়া থেকে পটুয়াখালী সদর থেকে 10টা পয়েন্ট নিয়ে 10 জায়গায় যাবো এবং গিয়ে গিয়ে হচ্ছে জিপিএস মিলিয়ে দেখবো যে আমার ক্লাসিফাই করা ইমেজের ফিচারের সাথে রিয়েল লাইফের ফিচারে মিল আছে কিনা, ঠিক আছে। এটা এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। এটা হতে পারে তুমি যদি ছোট্ট একটা এরিয়ার উপরে করো, একদমই স্মল এরিয়া, একটা লোকাল এরিয়া, যে এলাকা বেসড যদি কোনো কিছু করে থাকো সেটার উপরে তুমি করতে পারবা। দেখা যাচ্ছে না, অনেকক্ষণ হলো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? নো ম্যাম, কারোর কাছেই শো করছে না। ম্যাম আপনার কথাও ক্লিয়ার না ম্যাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছিল মনে হয়। আচ্ছা, আমার কথা ক্লিয়ার না? জয় বলছে আমার কথা ক্লিয়ার না। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম ম্যাম, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে, একটু আগে কেটে কেটে আসছিল। আচ্ছা ঠিক আছে, হয়তো বা মাঝে মাঝে নেটওয়ার্কিং এর কারণে সমস্যা হচ্ছে আর কি। তো বলছিলাম যে এই ইমেজটা থেকে যদি আমরা 10টা পয়েন্ট নেই, হ্যাঁ, এখান থেকে 10টা পয়েন্ট, এই ওয়াটারের উপর 10টা পয়েন্ট, ভেজিটেশন বা বেয়ারল্যান্ড বা এগ্রিকালচার বা যেটাই হোক না কেন সেটেলমেন্ট, এখান থেকে আমরা 10টা পয়েন্ট নিব, এবং ঠিক এই 10টা পয়েন্ট যেখান থেকে নিব সেই 10টা লোকেশনে আমরা রিয়েল ওয়ার্ল্ডে চলে যাব এবং গিয়ে দেখবো যে আসলে আমার এই ক্লাসিফিকেশনের সাথে আমার ক্লাসিফাইড ফিচার্স গুলোর সাথে রিয়েল ওয়ার্ল্ডের ফিচার্স এর কোনো মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে বুঝতে হবে আমার ক্লাসিফিকেশনটা ঠিক হয়নি। তো যেটা বলছিলাম যে এত বড় একটা এরিয়ার ক্ষেত্রে এটা এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। আমার পক্ষে পসিবল না একবার হচ্ছে এই মাথায় যাওয়া আরেকবার ওই মাথায় যাওয়া। তো সেটা হতে পারে খুব লোকাল একটা এরিয়া, তোমার খুবই ছোট একটা এরিয়ার ক্ষেত্রে 10-20 স্কয়ার কিলোমিটার কোনো একটা এরিয়ার ক্ষেত্রে এরকম কাজগুলো করা যেতে পারে, এবং এটা হচ্ছে আসলেই মানে রিয়েল প্রসিডিউর চেক দ্য ক্লাসিফিকেশন। বাট আমরা যখন অনেক বড় একটা এরিয়া নিয়ে করবো তখন আমাদের পক্ষে যাওয়া পসিবল না দেখে আমরা কি করি, গুগল আর্থ ইউজ করি, হ্যাঁ। তো আমরা হচ্ছে তখন গুগল আর্থ ইউজ করি এবং আমরা দেখি যে আমাদের এই ক্লাসিফাই করা পয়েন্ট গুলোর সাথে গুগল আর্থের পয়েন্ট গুলো মিলে কিনা, ঠিক আছে। যে আমার ক্লাসিফাইড ইমেজ ভেজিটেশনের উপর আমি যে পয়েন্টটা নিব, আমি দেখবো যে গুগল আর্থে ওই পয়েন্টটা কি ভেজিটেশনের উপরেই পড়েছে নাকি বেয়ার ল্যান্ডের উপরে পড়েছে না অন্য কোথাও গিয়ে পড়েছে। তো এই পয়েন্টটা যদি ভেজিটেশনের উপরে গিয়ে পড়ে তাহলে বুঝবো যে আমার ক্লাসিফিকেশনটা ঠিক আছে। আর যদি এই পয়েন্টটা অন্য কোনো ফিচার্স এর উপরে গিয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আমার ক্লাসিফিকেশনটা ভুল হয়েছে এবং আমাকে রিক্লাসিফাই করতে হবে, ঠিক আছে। তো এটা একটা পয়েন্টের বেসিসে কথা বলবো না, আমরা এখন একটা ক্যালকুলেশন করবো। তো এই ক্যালকুলেশনটা যখন একটা একটা ফিক্সড পার্সেন্টেজের নিচে চলে আসবে তখনই আসলে রিক্লাসিফাই করার প্রয়োজন হয়, আদারওয়াইজ প্রয়োজন পড়ে না, ঠিক আছে। ম্যাম আবার একটু রিপিট করবেন ম্যাম, আমার নেট প্রবলেম তো কেটে আচ্ছা, কেটে আমরা আসছে। ওই যে কাজ করি, কাজ করতে করতে আবারও বলবো, ঠিক আছে। আমরা স্টার্ট করি। তো আমরা ক্লাস করতে করতে আবারও আমি বলছি। তো এখন আমরা যেটা করব, কি করব, আমরা এখন পয়েন্ট নিব কিছু, ঠিক আছে। এই পুরো পটুয়াখালী এলাকাটা থেকে আমরা কিছু পয়েন্টস নিব। এই পয়েন্ট গুলো আমরা গুগল আর্থের পয়েন্টের সাথে কম্পেয়ার করে দেখবো যে আমার ক্লাসিফাই করা পয়েন্টের সাথে ইমেজের পয়েন্টের সাথে যে রিয়েল গুগল আর্থটাকে আমরা গ্রাউন্ড ট্রুথ ধরে নিচ্ছি, ঠিক আছে। গুগল আর্থটাকে আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের বেস্ট। সো ওইটার সাথে আমরা কম্পেয়ার করে দেখবো যে আমাদের ক্লাসিফাই করা পয়েন্ট ইমেজের পয়েন্টগুলো গুগল আর্থের পয়েন্টের সাথে সিঙ্ক করে কিনা, ঠিক আছে। তো ওটাই আমরা এখন একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখবো যে আমাদের এই ক্লাসিফিকেশনটা ঠিক আছে কিনা। সো তোমরা যখনই ক্লাসিফিকেশন করবা তখনই অ্যাকুরেসি এস্টিমেটটা মাস্ট, কারণ এটা এনশিওর করবে যে তোমার ক্লাসিফিকেশন ঠিক আছে কিনা। ক্লাসিফিকেশন তো কতই হতে পারে, তাই না? যে কোনো ভাবে দিলেই ইমেজ ক্লাসিফাই হবে। তুমি 40-50টা সিগনেচার ফাইল নিয়ে ক্লাসিফিকেশন করলেও একটা সুপারভাইজড ম্যাপ হয়ে যাবে, ঠিক আছে। বাট ওটা আদতে
পারফেক্ট কিনা, অ্যাকুরেট কিনা ওই ক্লাসিফিকেশনটা, সেটা তোমার জানতে হবে। এটা আসলে রিয়েল সারফেসটাকে রিফ্লেক্ট করে কিনা সেটা জানতে হবে। ওকে, তো আমরা এখন যেটা করবো পয়েন্ট নিব বললাম। তো আমি যদি পয়েন্ট নিতে চাই তাহলে আমাকে একটা পয়েন্ট শেপ ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো যেটা এগেইনস্টে হচ্ছে আমি পয়েন্টগুলো নিতে পারবো। তো শেপ ফাইল খুলতে হলে আমাদের কোথায় যেতে হবে? আর কোশ্চেন করে লাভ নেই, আমরা চলে যাবো হচ্ছে আর্ট ক্যাটালগ, ঠিক আছে? সো আর্ট ক্যাটালগে গিয়ে আমরা একটা পয়েন্ট শেপ ফাইল ক্রিয়েট করবো। তোমাদের পছন্দ মতো ফোল্ডারে একটা পয়েন্ট শেপ ফাইল খুলে ফেলো। এখানে এটা আমি ফোল্ডার খুলছি, ফোল্ডার খুলে হচ্ছে তারপরে folder খুললাম। এই folder টার মধ্যে হচ্ছে আমি একটা শেপ ফাইল খুলবো। শেপ ফাইল কিভাবে খুলতে হয় মানে সেটা আমরা জানি। নিউ থেকে আমরা চলে যাবো হচ্ছে শেপ ফাইলে। নেমটা কি? অ্যাকুরেসি পয়েন্ট, যেটা দিয়ে পয়েন্ট শেপ ফাইল। আমরা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিই। কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে আমরা আমাদের ক্লাসিফাইড ইমেজটা যেই কোঅর্ডিনেট সিস্টেমে আছে, আমরা সেই কোঅর্ডিনেট সিস্টেমটাতে পয়েন্ট শেপ ফাইলটা খুলবো। কারণ যেহেতু আমি ক্লাসিফাইড ইমেজটার উপরেই এখন পয়েন্ট শেপ ফাইলটা নিয়ে কাজ করব, তো আমি ক্লাসিফাইড ইমেজের যেই কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার এটা ছিল হচ্ছে 1846 না। তো ওকে দিয়ে দিলাম। তো আবার এটা চলে আসছে এখানে যে কোন প্রজেকশন সিস্টেমটা ছিল, জিওগ্রাফিক এটা ছিল, প্রজেক্টের এটা ছিল। তো আমরা এখন ওকে দিয়ে বের হয়ে আসি। এটা করতে পেরেছো এতটুকু? এই কোঅর্ডিনেট সিস্টেমটা ইম্পোর্ট করতে পেরেছো? কি করেছে আমি বুঝেছো এখানে? আমি কি করেছি এটা কি বোঝা গেছে? ম্যাম আরেকবার একটু দেখালে ভালো হয়। দেখো অ্যাকুরেসি আমি কি বলেছি, আমরা এখানে একটা পয়েন্ট শেপ ফাইল খুলবো, ঠিক আছে? তো পয়েন্ট শেপ ফাইল খোলার জন্য কি করতে হবে? তুমি যে ফোল্ডারে পয়েন্ট শেপ ফাইল খুলবা সেখান থেকে নিউতে যাবে এবং একটা শেপ ফাইল ক্রিয়েট করবা, ঠিক আছে? তো এখান থেকে শেপ ফাইলে তুমি নাম টাম দিবা, তারপর এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিতে হবে। তো কোঅর্ডিনেট সিস্টেম দেওয়ার জন্য আমরা এডিট অপশনে যাব। তো আমি বলেছি এখান থেকে তুমি কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতেই পারো তোমার যেটা পছন্দ, বাট আমরা এখানে কোন কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব? আমাদের যে ক্লাসিফাইড ইমেজটে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে আমরা সেই কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব, ঠিক আছে? মানে আমাদের এই পটুয়াখালীর অলরেডি যে প্রজেক্টের সিস্টেমটা আছে আমরা সেই প্রজেক্টের সিস্টেমটা ইউজ করব। কারণ আমরা এই পয়েন্ট ফাইলটা এই ইমেজটার উপরেই কাজ করব। আমরা যদি আমরা দুইটা আলাদা আলাদা ফাইল নিয়ে কাজ করতাম তাহলে দুই রকম প্রজেক্টের সিস্টেম বলে আমার অসুবিধা ছিল না, ঠিক আছে? তো যার জন্য হচ্ছে আমি ইম্পোর্টে যাব, এখান থেকে অ্যাড কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি ইম্পোর্টে যাব, ঠিক আছে? ইম্পোর্টে গেলে আমার যেই ইমেজের বা যেই ফাইলের তুমি যেই ফাইলের প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম চাচ্ছ সেটা তুমি সিলেক্ট করে দিবা। তো আমি চাচ্ছি যে আমার এই ক্লাসিফাইড ইমেজের প্রজেক্টের সিস্টেমটা অনুসারে আমার পয়েন্ট শেপ ফাইলের কোঅর্ডিনেট সিস্টেমটা করব। যার কারণে আমি এখান থেকে হচ্ছে আমার এই ক্লাসিফাইড ইমেজের ফাইলটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? সো অ্যাড করে দিলেই দেখো এখানে অলরেডি চলে আসবে তোমার, এবং সেটা তোমার পয়েন্ট শেপ ফাইলের সাথে সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আর না হলে তোমাকে কি করতে হতো, ওই ইমেজের কোঅর্ডিনেট সিস্টেমটাকে দেখে নিতে হতো, তারপরে হচ্ছে আবার পয়েন্ট শেপ ফাইল সেখান থেকে খুঁজে খুঁজে সেখানে যেতে হতো, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমরা এখানে ওকে দিলেই চলে আসতো। তো আমি যেহেতু একটু খুলেছি তো আমি আর এটা আর খুলছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি কিভাবে একটা পয়েন্ট গুলো নিলাম সেটা দেখেছি। আমি just হচ্ছে এটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আমি কিছু পয়েন্ট নিব, ঠিক আছে? তো তার মানে কি, আমি এখন কি করব, কোনো কিছু তুমি যখন আঁকাআঁকি করবা, ড্র করবা, তার সময় হচ্ছে তোমাকে কি করতে হবে, এডিটরটাকে অন করে নিতে হবে, ঠিক আছে? কারণ আমি এখন এডিট করবো, তো স্টার্ট এডিটিং দিয়ে দিবা। স্টার্ট এডিটিং আমি কোন ফাইলটা এডিট করবো, আমি একুরেসি পয়েন্ট এডিট করবো, তো এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিবা। যে ফাইলটা তুমি এডিট করবা সেটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবা, ঠিক আছে?
তো এটা ওকে দেওয়ার পরে এখানে আমাকে দেখো এখানে কিছু টুলবার আছে, তো এখান থেকে হচ্ছে আমাকে এই যে ক্রিয়েট ফিচার, ঠিক আছে, ক্রিয়েট ফিচার অলওয়েজ ক্রিয়েট ফিচারটাকে তুমি ডান সাইডে রেখে নিবা, ঠিক আছে, ক্রিয়েট ফিচারটাকে তুমি ডান সাইডে রেখে নিবা। এবার তুমি পয়েন্ট ড্র করো, এটাকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করলেই হচ্ছে তোমার পয়েন্ট ড্র করা হয়ে যাবে। তো এখন আমি কি করব, র্যান্ডমলি আমার পয়েন্ট নিতে হবে, ঠিক আছে, বাট অবশ্যই এটা তোমার কি বলে এটাকে হোমোজেনাসলি নিতে হবে, সব দিকে সমানভাবে নিতে হবে। তো আমি ফার্স্টে ওয়াটার বডি থেকেই কিছু পয়েন্ট 10টা পয়েন্ট নিই, এখান থেকে নিলাম, তারপরে এই ওয়াটারটা থেকে নিই, জুম করে নিবা যাতে আরেকটা পেজের উপরে গিয়ে না পড়ে। এখান থেকে এই ওয়াটারটা থেকে নিলাম, আমাকে দেখতে হবে সবগুলো ওয়াটারই আমার গ্রাউন্ডের সাথে রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলে কিনা। তো এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এই ওয়াটারটা থেকে একটা পয়েন্ট নিই, বড় রিভার গুলো থেকে নেওয়ার চেষ্টা করবো, তাহলে হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখান থেকে একটা পয়েন্ট, এই রিভারটা থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিই, নিতে পারছো তোমরা? পয়েন্ট নিতে পারছো কি? আমরা হচ্ছে যে পয়েন্টগুলো নিচ্ছি এই পয়েন্টগুলোর সাথে আমরা গুগল আর্থের ইমেজের সাথে মিলিয়ে দেখবো যে আমি যে পয়েন্টগুলো ওয়াটার বডির উপর থেকে নিয়েছি এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলো কি আমার গুগল আর্থে ওয়াটার বডির উপরে পড়ে কিনা, নাকি অন্য কোনো ফিচার্স এর উপরে গিয়ে পড়ে, ঠিক আছে। যদি এমন হয় যে আমি যে পয়েন্টগুলো নিয়েছি সবগুলোই ওয়াটারের উপরে আছে, তাহলে বুঝতে হবে যে আমার ওয়াটারের ক্লাসিফিকেশনটা ঠিক আছে, ঠিক আছে। আর যদি 10টার মধ্যে 5টাই গিয়ে অন্য জায়গায় পড়ে, ভেজিটেশনের উপরে পড়ে বা ওয়াটারের ফিচার্সের উপরে গিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে আমার ক্লাসিফিকেশন ঠিক হয় না। তো আমি ওয়াটারের উপর থেকে নিয়েছি 3, 4, 5, 6টা। তোমরা চাইলে আরো নিতে পারো, ঠিক আছে। এটা আসলে যত তুমি পয়েন্ট নিবা তত এটা অ্যাকুরেসিটা বেটার হবে। আচ্ছা, পয়েন্ট নেওয়া যাচ্ছে, নিতে পেরেছো? পয়েন্ট কি নিতে পেরেছো? জি ম্যাম, নিচ্ছি। তো এইভাবে করেই হচ্ছে অন্যান্য ফিচার্স গুলোর উপরে আস্তে মানে যত নেওয়া যায় আর কি, ঠিক আছে। তো আমরা এখন আপাতত একটু কমই নিই, কারণ জানো অনেক সময় হয়। তো আমি এখন ভেজিটেশনের উপর থেকে একটা নিলাম, এই পাশ থেকে নিলাম, নর্দার্ন পার্ট থেকে নিই, ম্যাম র্যান্ডমলি নেওয়া যাবে না হ্যাঁ নাকি? হ্যাঁ না না, র্যান্ডমলি বাট হচ্ছে সব জায়গার জন্য কভার করে র্যান্ডমলি, তোমার পছন্দের মতো, তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। ম্যাম যখন ওয়াটার বডি সিলেক্ট করব তখন সব ওয়াটার বডি সিলেক্ট করতে হবে এরকম? ইকুয়ালিটির একটা হিসাব থাকে আর কি, এটা তোমার এমন কোনো বিষয় নাই, ঠিক আছে। তুমি জাস্ট জুম করে ওই ফিচারটার উপর নিলেই হবে, বাট এভাবে নিও না, মানে এইভাবে ক্লিক করো না, ঠিক আছে। এভাবে ক্লিক মানে এই ফুল জুম টু এক্সটেন্ড থাকা অবস্থায় ক্লিক করো না, তাহলে তুমি বুঝবা না যে পয়েন্টটা কোথায় গিয়ে পড়েছে। আচ্ছা, তুমি একটু জুম ইন করে নিও, তাহলেই হবে। এরকম কোনো ব্যাপার না, তুমি র্যান্ডমলি ক্লিক করো, অসুবিধা নেই, হয়েছে, র্যান্ডমলি ক্লিক করো, কোনো সমস্যা নেই। আমরা তো এগুলো সব গুগল এর উপরে ফেলে দিই। তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা ফিচার থেকে কিছু পয়েন্ট নিয়ে নাও। এরকম তুমি যেটা বলছো যে র্যান্ডমলি নিলে হবে কি, দেখা যাবে তোমার ম্যাক্সিমাম পয়েন্টই গিয়ে পড়েছে ভেজিটেশনের উপরে, তোমার ওয়াটার আর বেয়ারের উপরে কোনো পয়েন্ট পড়েনি, তোমার সেটেলমেন্টের উপরে কোনো পয়েন্ট পড়েনি, এরকম হতে পারে। তুমি যদি র্যান্ডমলি জাস্ট ফুল জুম টু এক্সটেন্ড দিয়ে জাস্ট হচ্ছে পয়েন্ট গুলো নিতে থাকো, তাহলে দেখা যাবে যে তোমার, কারণ তুমি তো ভাববা যে সেটেলমেন্টের উপরে গিয়ে পড়েছে ক্লিক করার সময়, বাট তুমি যখন জুম ইন করবা তখন দেখবা যে আসলে আমি যদি ধরো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট দিলাম, আমি ভাবলাম এটা তো আমার আসলে সেটেলমেন্টের উপরে গিয়ে পড়েছে, কিন্তু দেখো জুম ইন করে দেখলাম এটা আসলে ভেজিটেশনের উপরে গিয়ে পড়েছে, ঠিক আছে। যার কারণে আসলে জুম ইন করে পয়েন্ট গুলো ওভাবেই ডিস্ট্রিবিউট করে নিতে পারি। তো আমি এবার সেটেলমেন্ট থেকে কিছু পয়েন্ট নেই,
আরো কিছু পয়েন্ট নেই? ম্যাম প্রত্যেকটাতেই 10টা করে নিতে হবে? 10টা ফিক্সড না জয়, আমি বলেছি আগে যে 10টা করে নেওয়ার জন্য, বাট তুমি যত নিবা তত আসলে বেটার, তোমার ক্লাস অ্যাকুরেসিটা বেটার আসবে এবং তোমার কনফিডেন্সও ভালো থাকবে যে হ্যাঁ আমার ক্লাসিফাইড ইমেজটা পারফেক্ট। ঠিক আছে, তুমি যত আসলে পয়েন্ট নিবা। জি ম্যাম। 10টা ইজ নট ফিক্সড, এটা করাটাও একটা সময়ের ব্যাপার, একটা পয়েন্ট ধরে ধরে মিলানো। ঠিক আছে, তো আমার মনে হয় আমি নিয়েছি মোটামুটি, আর দরকার নেই নিয়ে আসা। দেখি কটা নিলাম, একটু গিয়ে দেখি কি অবস্থা। আমরা এবার অ্যাট্রিবিউট টেবিলে যাবো। ঠিক আছে, অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই তাহলে দেখা যাক আমি কটা নিয়েছি। 23টা নিয়েছি, 24টা নিয়েছি। ঠিক আছে, একটা নিয়ে নিই, 20টা হয়ে যাবে। তোমাদের যদি বেশি থাকে বেশি থাকে, অসুবিধা নাই কিন্তু। তো 25টার মতো হয়ে গেছে। এবার আমি চলে যাবো হচ্ছে পয়েন্ট নেওয়া হয়ে গেলে আমি এবার চলে যাবো হচ্ছে অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের অ্যাট্রিবিউট টেবিলে। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট টেবিলে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে এফআইডি আর আইডি। আমি জাস্ট হচ্ছে এডিটরটা অন করাই আছে, আমি জাস্ট এগুলোকে একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, একটা সিরিয়াল করব, 1 2 3 4, একটা সিরিয়াল নাম্বার, আর কিছুই না। ঠিক আছে, 6 7 9 10 11 12। জাস্ট সিরিয়াল করলাম, কিছুই না। এখন আমি একটা অ্যাড ফিল্ড, আমি একটা ফিল্ড অ্যাড করব, একটা না আমি দুটো ফিল্ড অ্যাড করব। তো তার জন্য আমাকে এডিটরটাকে আবার সেভ এডিট দিয়ে এডিটরটা যখন অফ করবো তখন অবশ্যই যে এডিটটা করেছো সেটা সেভ দিয়ে দিবা, আদারওয়াইজ এডিটরটা তুমি অফ করে ফেললে তোমার এডিটিং গুলো কিছুই সেভ হবে না। ঠিক আছে, এগেইন স্টপ এডিটিং দিবা, তারপরে তুমি স্টার্ট এডিটিং দিবা। এবং আমি এই পয়েন্টের উপরে কাজ করবো, যার পয়েন্টটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি আবার অন করেছি। তো এবার হচ্ছে অ্যাড ফিল্ডে যাব, তো এটার নাম দিব হচ্ছে আমি ইউজার। ওকে, এটার নাম দিব আমি ইউজার, দিয়ে দাও ফ্লোট। ওকে, আরেকটা অ্যাড ফিল্ড করব, এটার নাম দিব হচ্ছে আমি প্রোডিউসার। নাম দিব আমি প্রোডিউসার এবং এটাকে সেম দিলাম। তো আমি দুটো ফিল্ড অ্যাড করে নিলাম। ঠিক আছে, দুটো ফিল্ড অ্যাড করে নিলাম। এখন আমি দেখি, এটা তো আমার জাস্ট র্যান্ডম সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু ওই যে আইডি যেটা, এটা জাস্ট সিরিয়াল নাম্বার, এটা কিন্তু কিছুই না। এবার হচ্ছে যেটা কাজ, আমাকে একটু মিলিয়ে দেখতে হবে যে আসলে 1 কি 2 কি 3 কি 11 12 এটা কোনটা কোন পয়েন্ট। ঠিক আছে, এটা চেক করবো আমি। তোমরা এটাকে পাশে রেখে দাও, এটা অন থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এইটার উপরে জাস্ট তুমি ডাবল ক্লিক করো। হ্যাঁ, ডাবল ক্লিক করলে এই পয়েন্টটা তোমার শো করবে ওয়াটার বডির উপরে। ঠিক আছে, ওয়াটার বডি মিন্স 1। ঠিক আছে, তো ইউজারে তোমার আসবে হচ্ছে 1। তো তার আগে আমাকে এইটারটা অন করে নিতে হবে। তার মানে এই আইডি নাম্বার 1টা হচ্ছে আমার ইন্ডিকেট করছে ওয়াটার বডি। সো ওয়াটার বডি মিন্স 1, তো আমি এখানে ভ্যালুটা দিব হচ্ছে 1। আইডি নাম্বার 2টা ইন্ডিকেট করছে সেম 1, তো আমি হচ্ছে সেখানেও দেব হচ্ছে 1। এটা হচ্ছে ইউজার, ইউজার মিন্স আমরা যারা কাজ করছি। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু আস যে আমাদের ফিচার্স গুলো কোন ক্যাটাগরিতে গিয়ে পড়েছে। ঠিক আছে, আর প্রোডিউসার হচ্ছে গ্রাউন্ড ট্রুথের। সো আমরা এখন ইউজারে কাজ করছি। এরপরে টুটা হচ্ছে সরি আইডি নাম্বার 3টাও পড়েছে ওয়াটার বডির উপর, তার মানে এটাও হচ্ছে আমার 1 নাম্বার। আইডি নাম্বার 4 সেম, তাহলে এটা হচ্ছে আমার 1। এবার দেখি আইডি নাম্বার 5 সেম 1। জাস্ট আমি নাম্বারিং করছি, কিন্তু এটা কোড নাম্বার, এটা হচ্ছে তোমার এই যে এই নাম্বারগুলো। ঠিক আছে, এই 1 2 3 4। আমি তোমাদের বলেছিলাম যে এই ক্লাসিফিকেশনটা যখন করবো ওটার একটা নাম্বারিং করে নিও, তোমার ইচ্ছা মতো তুমি একটা নাম্বারিং করে নাও, কোনো সমস্যা নেই। আইডি নাম্বার 6 এটাও পড়েছে আমার ওয়াটারে। ফাইন, তারপর দেখি সব পয়েন্ট
ওয়াটার এবার এটা ভেজিটেশনে পড়েছে। আইটেম নাম্বার 9 ভেজিটেশন মানে হচ্ছে আমার 2, তো আমি এটাকে 2 দিয়ে দিলাম। আইটেম নাম্বার 10 সেম। তোমরা কি বুঝতে পারছো এই পার্টটা? সাদিয়া বোঝা যাচ্ছে? ম্যাম একটু স্লো যাবেন ম্যাম, হ্যাঁ স্লোই তো করতেছি যাচ্ছি। ম্যাম। করো করো, তুমি এই পার্টটা বুঝে থাকলে নিজে নিজে করো, আমি তো মানে করছি আর জি কি। ম্যাম হ্যাঁ বুঝেছি। করো করো করো, অসুবিধা নেই, স্লোই করো। এটা হচ্ছে ভেজিটেশন, এটা যাচ্ছে এয়ারল্যান্ড ডায়মন্ড 4। সেখান থেকে খুবই কম পয়েন্ট নিয়েছি, খুবই কম পয়েন্ট নিয়েছি, 3টা পয়েন্ট নিতে পারেনি, সেটা ঠিক হয়নি, আরো অনেকগুলো পয়েন্ট নেওয়া উচিত ছিল, ঠিক আছে? ম্যাম সেটেলমেন্টের জন্য কি 10টা করে পয়েন্ট নিয়েছিলেন? না না, আমি খুব কম পয়েন্ট নিয়েছি, তোমরা নাও 4টা 5টা নাও, অসুবিধা নেই, না বলতো নাও। বাট এটার নিয়ত হচ্ছে যত পয়েন্ট নেওয়া যায় আসলে তত ক্লাসিফিকেশন তোমার বোঝা যায় যে এটা অ্যাকুরেট পারফেক্ট ক্লাসিফিকেশন, ভুলের সম্ভাবনা কম। বাট আমার হচ্ছে সবগুলো ঠিক আছে, বাট আমি সেখান থেকে খুব কম পয়েন্ট নিয়েছি, যেটা ঠিক হয়নি। So, তুমি সবগুলো থেকেই একটা ব্যালেন্স করে পয়েন্ট দিবে, কোনটা থেকে 10টা নিলে কোনটা থেকে 12টা, কোনটা থেকে 13টা, এরকম 10টা একটা থেকে 10টা নিবা, একটা থেকে 2টা নিবা, এতে করে কি হবে তোমার সময়টা বেঁচে যাবে, বাট তোমার ক্লাসিফিকেশনটা যে পারফেক্ট সেটা কি বোঝা যাবে না, সেখানে একটা এরর থেকে যাবে। আমি এটাকে একটু দেখো, আমি মাত্র 3টা নিয়েছি, আর সবগুলো ঠিক আছে মোটামুটি, বাট খুবই কম নিয়েছি। যাই হোক জানিয়েছি, এতটুকু পর্যন্ত হয়েছে আশা করছি। এরপরে এখন আমরা যেটা করব, আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো, এডিটর থেকে আমরা সেভ এডিট দিয়ে দিলাম। এখন আমি এই পয়েন্টগুলোকে গুগল আর্থে ওপেন করব, ঠিক আছে? গুগল ম্যাম আর্থে আপনার কথা একটু কেটে কেটে আসছে। আমার কথা কেটে যাচ্ছে, এখনো জি কেটে ম্যাম, যাচ্ছে? এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, যখন কেটে যাবে তখন একটু বলুন। আচ্ছা, তো আমরা এখন যেটা বললাম যে এই পয়েন্টগুলোকে এখন আমরা গুগল আর্থে ওপেন করব, ঠিক আছে? সো এই পয়েন্টগুলোকে যদি আমি গুগল আর্থে ওপেন করতে চাই, তাহলে আমাকে এই ফাইলটা কিসে কনভার্ট করতে হবে বলতো? গুগল আর্থে কোন ফাইলটা সাপোর্ট করে? কেএমএল ফাইল। এক্স্যাক্টলি, তো আমাকে এখন এটা হচ্ছে একটা লেয়ার ফাইল, আমি এটা একটা শেপ ফাইল, এটা একটা পয়েন্ট শেপ ফাইল, তো এই ফাইলটাকে এখন আমরা কেএমএল এ কনভার্ট করব, দেন কেএমএল ফাইলটাকে আমরা গুগল আর্থে ওপেন করে দেখবো যে আমার পয়েন্ট গুলো গুগল আর্থে আমি যেখানে পয়েন্ট নিয়েছি সেই ফিচার্স গুলো উপরই করে কিনা। সো আমরা এটার জন্য কনভার্সন গুলো চলে যাব, কনভার্সন থেকে চলে যাব হচ্ছে কেএমএল, কারণ আমরা এখন লেয়ার টু কেএমএল এ যাব, ঠিক আছে? সো লেয়ার টু কেএমএল এই অপশনটাই টুলবক্সে আমরা সিলেক্ট করব, লেয়ার টু কেএমএল। গতদিন কিন্তু আমরা কেএমএল টু লেয়ার করেছি। তুমি গুগল আর্থের, আচ্ছা তোমাদেরকে একটা কাজ দিয়েছি গুগল আর্থে। তো এখানে এখন আমি লেয়ার ফাইল হচ্ছে একটা ইউএস পয়েন্ট, যেটা সেই শেপ ফাইলটা দিয়ে দিব।
আউটপুট ফাইলটা এখানে তেমন কিছু নাই। আমাদের ফাইল কনভার্সন ডান। এখন আমরা গুগল আর্থে চলে যাব। সো গুগল আর্থে গিয়ে দেখি আমাদের ফাইলটা ওপেন হয় কিনা। ম্যাম এটা কিভাবে ওপেন করলেন ম্যাম? দেখি নাই। এটা হচ্ছে জাস্ট যে গুগল আর্থ ওপেন করেছি আর কিছুটা, গুগল আর্থ প্রোটা ওপেন করেছি, কিছু এখনো করিনি, জাস্ট গুগল আর্থে আসলাম। ঠিক আছে, গুগল আর্থে আসলাম আর কিছুটা। এখন আমরা ওপেন করব। এখন হচ্ছে যে কেএমএল ফাইলটা আমরা কিছুক্ষণ আগে সেভ করলাম, ওটাকে আমরা কল করব। ফাইলে যাব, ওখান থেকে ওপেনে যাব, ওপেন থেকে হচ্ছে আমরা যে কেএমএল ফাইলটা ছিল সেটাকে কল করার চেষ্টা করব। এটা কেএমএল, দেখি পয়েন্ট গুলো আসে কি এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট। তার আগে আমরা একটা বাউন্ডারি সেট করেছিলাম না, আর যে বাউন্ডারিটা বোঝার জন্য থাক, বাউন্ডারিটা এখন যেহেতু করতে পারিনি। এগুলো হচ্ছে আমাদের সেই পয়েন্ট গুলো, আমরা 25টা পয়েন্ট নিয়েছিলাম। এ পর্যন্ত আসতে পেরেছো কেউ? সাদিয়া আসতে পেরেছো? নো ম্যাম। কতগুলো পয়েন্ট নিয়েছো তুমি? ম্যাম ওই 10টা করে নিচ্ছি তো, এখন হচ্ছে অনেক। কেএমএল এ নিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কেউ কি এই পর্যন্ত এসেছো নাকি? ম্যাম আমি এসেছিলাম, আমার আর যে ভুল করে কেটে ফেলছি। আচ্ছা জিজ্ঞেস করো। আচ্ছা আমি কিছু যাবো, সামনে যাবো। তো দেখো একটু, এখানে হচ্ছে 25টা পয়েন্ট। ঠিক আছে, তো আমি ফার্স্টে একটা পর পয়েন্টে ডাবল ক্লিক করবো। ঠিক আছে, তো ডাবল ক্লিক করে দেখলাম যে আমার এটা আসলে এটা ওয়াটার বডির উপরেই পড়েছে। ঠিক আছে, তাই না? আমার এটা তো অন্য কোনো ফিচার্স না, বোঝাই যাচ্ছে যেটা ওয়াটার বডি, তার মানে এটা হচ্ছে ইউজার ওয়ান। ইউজার ছিল হচ্ছে ওয়ান, প্রডিউসারও এখন ওয়ান হবে। ঠিক আছে, আমার যে অ্যাট্রিবিউট টেবিলটা থাকবে সেখানে হচ্ছে আমার প্রোডিউসারও, আমার কোন ভ্যালু দিব, প্রোডিউসারও দিব হচ্ছে আমি ওয়ান। ঠিক আছে, ওয়ান, কারণ আমার ইউজারের সাথে প্রোডিউসার মিলেছে। মানে প্রোডিউসার বলতে আমি যেটা বোঝাচ্ছি গ্রাউন্ড ট্রুথ এরিয়াটাকে কিন্তু এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, গ্রাউন্ড ট্রুথ যে ফিচার্স গুলো আছে বা যে এরিয়াটা আছে সেটাকে আমি বোঝাচ্ছি। তার মানে হচ্ছে আমার এক নম্বর ইউজারের সাথে, মানে এই ইউজারের সাথে এই প্রোডিউসারটা মিলেছে। এবার আমরা চলে যাব আমাদের 2 নম্বর আইডি নাম্বার 2 তে। এটার জন্য আমি আবার গুগল অ্যাপসে যাব, এখানে যাব, 2 নম্বরটা আমি ডাবল ক্লিক করব, আইডি নাম্বার 2 সেটা দেখতে পাচ্ছি আমি, সেটারও ইউজার হচ্ছে ওয়ান এবং এটাও একটা ওয়াটার বডি। তো এটা যেহেতু ওয়াটার বডি তার মানে এটা প্রডিউসারও ওয়াটার বডি, তার মানে এটা হবে হচ্ছে ওয়ান। ঠিক, আচ্ছা সেম পরেরটাতে যদি যাই, 3 নম্বর পয়েন্টে যদি যাই, ডাবল ক্লিক
করলাম। So, এখানে হচ্ছে দেখা যাবে এখানে ওইটাও ওয়াটার বডির উপরেই করেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার ইউজার 1 ইকুয়াল ইউজার আমার 1 হবে। তোমরা দেখতে পাচ্ছ তো? একইভাবে 4 নম্বরটা যদি করো, সেম এটা ওয়াটারের উপরে দিয়ে করেছে, তার মানে এটা হচ্ছে আমার 1 35 35 এটাও ওয়াটার বডির উপরেই আছে। তো আমরা আসলে যেটা করি যে এখানে এই যে 5টা পয়েন্ট আমাদের সরি আমরা একটা জিনিস ভুল করেছি। আমাদেরকে আসলে স্কেলটা 2019 এর, এটা যেহেতু 2000 কত ইমেজ জানো, 2019 এর ইমেজ, তো আমাদেরকে কিন্তু গুগল আর্থে সেই টাইমটাতে নিয়ে যেতে হবে। সরি আমি এটা বলতে ভুলে গিয়েছি, কারণ এসে 2021 2019 এর মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে? তো ওই জায়গাটাতে আমাদেরকে নিয়ে যেতে হবে, ওই ইয়ারটাতে আমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যাই হোক, এটাও হচ্ছে আমার ওয়াটারের উপরেই আছে। তার মানে আমার 5 নাম্বার আইডিটাও ইউজার 1, সো এটারও প্রডিউসার 1 হবে। করতে পেরেছো কি সাদিয়া? বুঝতে পারছো? করেছো এই পর্যন্ত? ম্যাম বুঝতে পারছি ম্যাম, করতে পারবো, সমস্যা নেই ম্যাম। হ্যাঁ ঠিক আছে, করো। এরপরে হচ্ছে জাস্ট এবার ক্রস চেক করে দেখা, কিছুই না। 6 নম্বর আইডি, এটাও হচ্ছে আমার ওয়াটারের উপরে। হচ্ছে আইডি 8। ওয়াটার, ঠিক আছে? তো এটাও হচ্ছে 1। তোমরা এইভাবে করে হচ্ছে সবগুলো পয়েন্ট ক্রস চেক করবে। ম্যাম পয়েন্ট গুলো সব একবারে দেখে নিয়ে যেটা ভুল আছে সেটা আগে ঠিক করলে বাকিগুলো পরে বসায় নেওয়া যাবে। সেটা কিভাবে করবে করো, তুমি যেভাবে বুঝো সেভাবে তুমি। মানে হচ্ছে এখন হচ্ছে 8 দেখলাম, 9 এখনই চেক করলাম, 10 এখনই চেক করলাম, সেটা তুমি দেখতেছি। যদি লিখে রাখতে পারো করতে পারো, লিখে লিখে যদি করতে পারো আর কি, লিখে রাখতে পারো আর কি, একবারে চেক করে নিয়ে বসতে পারো। পাশাপাশি বা পাশাপাশি দুটো উইন্ডোকেও কি করতে পারো, একসাথে রাখতে পারো, কিন্তু আমারটা কেন জানি হচ্ছে না। আচ্ছা এখানে হচ্ছে 8 নাম্বার আইডি, সরি এখানে হচ্ছে 9 নাম্বার আইডিটা হচ্ছে তোমার ইউজার 2, আই মিন ভেজিটেশন, ঠিক আছে? তো দেখি আমাদের 9 নাম্বার আইডিটা আমরা কি দিয়েছিলাম। আচ্ছা আমি তো এটা অ্যাসেন্ডিং করে ফেলছি, তো 9 নাম্বার আইডি হচ্ছে 2, তার মানে এটা 2 ঠিক আছে আমার ভেজিটেশন। আমি যদি অ্যাসেন্ডিং করেছিলাম যার কারণে আইডিটা একটু চেঞ্জ হয়ে গেছে 8 এর পরে। 10 নাম্বার আইডি, এটা হচ্ছে ভেজিটেশন। সাথে তোমারও কি আইডিটা চেঞ্জ হয়ে গেছে নাকি দেখো তো। 10 নম্বর আইডি, এটা হচ্ছে ভেজিটেশন, এটা আমার ভেজিটেশনে পড়বে। এবার 11 টু ভেজিটেশন, ঠিক আছে এটা ভেজিটেশনে করেছি।
12 নম্বর ভেজিটেশন করেছে, তখন 2 13 vegetation into vegetation. Fourteen vegetation করেছে, ঠিক আছে। 15 water airline ঠিক আছে, তার মানে আমার 15 produce আছে 4, তার মানে এটা হচ্ছে 16 হচ্ছে কিন্তু ভেজিটেশনে করেছে, মানে এটা সেটেলমেন্ট এরিয়াই বলা যায়। কি বলা যায় এটাকে, ভেজিটেশনও বলতে পারি, সেটেলমেন্ট ভেজিটেশন বলা যায়, এটা ডেন্স ভেজিটেশন হচ্ছে। অথবা এমনও হতে পারে গাছের জন্য নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে সেটেলমেন্ট এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে সেটেলমেন্ট এরিয়া। বাট আমি পয়েন্ট, এইটা আমার কত, 16 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 16 নম্বর পয়েন্টে আমি ইউজার দিয়েছি 2, 2 মিনস হচ্ছে আমি দিয়েছিলাম এটাকে ভেজিটেশনের মধ্যে, বাট এটা আসলে একটা সেটেলমেন্ট এরিয়াতে গিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে এখন আমার যেটা করতে হবে, এটা আমার কত নাম্বার আইডি ছিল, এটা আমার 16 নাম্বার আইডি। 16 নাম্বার আইডিতে হচ্ছে এখানে আমি 2 দিয়েছিলাম ভেজিটেশন, বাট এটা আসলে ভেজিটেশন না, এটা একটা সেটেলমেন্ট এরিয়া। তো যার কারণে এটা তখন নাম হয়ে প্রডিউসার, এটার নাম হয়ে যাবে এটা 3, ঠিক আছে। প্রডিউসারে এটা আইডেন্টিফিকেশন হবে এটা 3, ঠিক আছে, এটা সেটেলমেন্ট এরিয়া, ঠিক আছে। প্রডিউসারে এটা 2 হবে না, প্রডিউসারে এটা হয়ে যাবে 3। আচ্ছা, এরপর 17 তে যাই। আচ্ছা, 17 তে এখানে আমার দেখাচ্ছে ইউজার 1, ইউজার 1 মানে হচ্ছে আমি দিয়েছিলাম 17 নাম্বার আইডিটাতে ইউজার 1 দিয়েছিলাম, 1 মানে ওয়াটার বডি দিয়েছিলাম, কিন্তু এটা আসলে ওয়াটার বডি না, এটা আসলে একটা ব্যারেন ল্যান্ড। সো এখানে আমার 1 এর এগেইনস্টে চলে যাবে আমার 4, ঠিক আছে। গ্রাউন্ড টুকু দেখতে পেলাম এটা ব্যারেন ল্যান্ডের একটা পিকচার, ঠিক আছে। সো ব্যারেন ল্যান্ড হচ্ছে আমার এখানে 4 নাম্বার পয়েন্ট, সো আমি এটাকে 4 নাম্বার পয়েন্ট ওকে। এভাবে করে আমরা বাকিগুলো দেখি। 4 নাম্বার, ঠিক আছে, এটা একটা ব্যারেন ল্যান্ড। এখানে এটাকে আমরা ইউজার 3 রেখেছিলাম, দেখি আমাদের ইউজার 3 রেখেছি, সেটা আমি দিয়েছিলাম, বাট এটা আসলে সেটেলমেন্ট না, এটা আসলে ব্যারেন ল্যান্ড। সো এই কারণে আমাদের এখানে কম্পোজিশনের পয়েন্ট হয়ে যাবে 4। পয়েন্ট নম্বর পয়েন্টটা আমাদের সেটেলমেন্টের উপরেই আছে, সো এটা ঠিক আছে। সো 19 নম্বর পয়েন্ট সেটেলমেন্ট, সো এটা হবে 3 নাম্বার। ব্যারেনল্যান্ড এবং এটাও দেওয়া আছে ব্যারেনল্যান্ড, সো এটা আমার 4 নাম্বার, 4 নাম্বার ঠিক আছে। নাম্বার অফ ব্যারেন 4, ঠিক আছে। নম্বর পয়েন্টটা ব্যারেনল্যান্ড দিয়ে করেছে, তার মানে আমার 22 নম্বরের পয়েন্ট আসবে হচ্ছে 4, 23।
23 নম্বরও ব্যান্ডল্যান্ড, 24, 24 ব্যান্ড, 25 সেটাও ব্যান্ড। তারপরে আর বাকি তিনটাই হচ্ছে ব্যান্ডের দিকে পড়েছে এবং এগুলো পয়েন্ট হচ্ছে 4, 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাট্রিবিউটেবলের কাজ এখানেই কমপ্লিট। ওকে, এডিটর আমি সেভ দিলাম। ওকে, আমার কিন্তু অ্যাট্রিবিউট টেবিলের এবং পয়েন্ট মেলানোর যে কাজটা, কম্পেয়ার করার যে কাজটা, এটা কিন্তু এখানেই ডান। ঠিক আছে, আমি ইউজারের সাথে, ইউজার মিন্স আমার ক্লাসিফাইড পয়েন্টস এর সাথে আমি গ্রাউন্ড ট্রুথের পয়েন্টগুলো কম্পেয়ার করে নিলাম। ঠিক আছে, আচ্ছা কোথায় কোথায় আমার পয়েন্টগুলো মিলেনি, সেভাবে তুমি আসলে যত, আমি যেটা বলছি বারবারই, ক্লাসিফাই এর অ্যাকুরেসিটা বেটার করার জন্য তোমার অনেক বেশি পয়েন্ট নিতে হবে। আমার কাছে আরো পয়েন্ট নেওয়া উচিত ছিল। যত বেশি পয়েন্ট নিবা তত তোমার ক্লাসিফিকেশনটা অ্যাকুরেট হবে এবং তুমি বলতে পারবা যে তোমার ক্লাসিফিকেশন রিলায়েবল। ঠিক আছে, এটা রিলায়েবল টেস্ট বলা যায় এটাকে। এখন আমি যেটা করব যে এখন আমাকে একটা ওয়ার্ড ফাইল খুলতে হবে। আমার একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। আচ্ছা, ওয়ার্ড ফাইলটাকে দেখতে পাচ্ছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটা টেবিল ড্র করব। ওয়াটার বেস সেটেলমেন্ট ব্যান্ড। ম্যাম, যদি সেটেলমেন্ট আশেপাশে আছে কিন্তু পয়েন্টটা আমার পড়েছে হচ্ছে কি একটু মাঝের দিকে, বাট আমার চারদিকে হচ্ছে সেটেলমেন্ট, ওটাও কি আমি সেটেলমেন্টে ধরবো? যেই মাঝে যে পড়েছে ওই জায়গাটা কি আসলে? ম্যাম ওই যে বাসার চারপাশে বাসা কিন্তু মাঝে একটু ফাঁকা জায়গা, তো এখন ওটা কি হ্যাঁ, ওটা ওটা বাসার সেটেলমেন্ট দিকে এরিয়াই পড়বে না? ধরবা। হ্যাঁ, সেটেলমেন্ট আচ্ছা এরিয়া, ওটা ম্যাম। তো একটা এরিয়া, হয়তো বা কোনো একটা রাস্তার উপরে পড়েছে বা কোনো একটা গলির উপরে। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা
চেক করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার টোটাল ইউজার, এটা হচ্ছে টোটাল প্রডিউসার, বাট আমি আমার টোটাল পয়েন্ট ছিল কত? টোটাল পয়েন্ট ছিল আমার 25টা, তো আমি এখানে 25টা লিখে নিলাম, ঠিক আছে? এবার আমি দেখি, এই যে দেখো, এটা হচ্ছে আমার ওয়াটারের পয়েন্ট ছিল আসলে কতটা? আমার ওয়াটারের পয়েন্ট ছিল, ওয়াটারের পয়েন্ট ছিল টোটাল 1 2 3 4 5 6 9, টোটাল ছিল 9টা, ঠিক আছে? টোটাল ছিল হচ্ছে আমার 9টা পয়েন্ট। আমি এখানে লিখি, টোটাল ছিল আমার 9টা। তার মানে তার মধ্যে হচ্ছে আমার 8টা পড়েছে হচ্ছে ওয়াটারে, আর একটা পড়েছে হচ্ছে আমার বেয়ার ল্যান্ডে, ঠিক আছে? তার মানে হচ্ছে, তারপর তার মধ্যে হচ্ছে কি আমার, তাহলে ওয়াটারে হচ্ছে আমার কতটা? 8টা, আর হচ্ছে আমার বেয়ারে পড়েছে একটা, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো হিসাবটা? তার মানে টোটাল হচ্ছে আমার 9টা, তার মধ্যে 8টাই পড়েছে আমার ওয়াটারে, আর একটা ছিল হচ্ছে আমার বেয়ার ল্যান্ডে, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে zero। এরপরে যাই আমরা ভেজিটেশনে। ভেজিটেশনে আমার 2 নাম্বার, তো 2 নাম্বার পয়েন্ট কটা ছিল? এই কটা পয়েন্ট ছিল, তার মানে 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে যদি দুই নিই, এখানে ছিল আমার ভেজিটেশন 7, তাহলে 7টার মধ্যে হচ্ছে 1 2 3 4 6টা পড়েছে, 6টা ঠিক আছে আমার ভেজিটেশনে 6টা পয়েন্ট, আর বাকি একটা হচ্ছে আমার সেটেলমেন্টে পড়েছে। সো 3 নাম্বারটা তো হচ্ছে আমার সেটেলমেন্ট, সো ব্যারেন 0 আর এবার আসলে সেটেলমেন্টে, সেটেলমেন্টে আমার পয়েন্ট ছিল হচ্ছে 3টা, তার মধ্যে মাত্র একটা মিলেছে, আর বাকি দুটোই পড়েছে ব্যারেনে। তারপরে সেটেলমেন্ট ছিল হচ্ছে আমার, তো আমার সেটেলমেন্ট রেগুলেশন বাজে আসবে, একটা পড়েছে আর বাকি দুটোই পড়েছে ব্যারেন ল্যান্ডে। ব্যারেন 1 2 3 4 5 6, 6টা, তাহলে আমার টোটাল পয়েন্ট 6টা, আমার ব্যারেনও ছিল 6টা। তার মানে হচ্ছে আমার এগুলো হচ্ছে কারেক্টেড কারেক্টেড ভ্যালু, ঠিক আছে? টেবিলটাকে যেন কিভাবে কলাম, ম্যাম শুনতে পান? না না কিছু বলে দিই, একটু জাস্ট এগুলো আমার যে কারেক্টেড যে ইয়েগুলো সেটাকে আমি একটু মার্ক করে রাখছি, এটা কিছু না, এগুলো হচ্ছে আমার কারেক্টেড ভ্যালু, হ্যাঁ? টোটাল হচ্ছে 25টা, এবার তোমার, এবার হচ্ছে আবার টোটাল করে দিই 8, এরপরে হচ্ছে 6, এখানে হচ্ছে 2 2 9, যোগ করলাম আর কি, টোটাল করলাম 3 9, যেভাবে যোগ করো না কেন 25টাই আসবে। আচ্ছা, এবার আমরা অ্যাকুরেসি এস্টিমেট করবো। এখানে অ্যাকুরেসি আছে অনেকগুলো। একটা হচ্ছে ফার্স্টে আমরা ওভারঅল অ্যাকুরেসিটা দেখবো, ঠিক আছে? যে আমার ওভারঅল অ্যাকুরেসিটা, ওভারঅল অ্যাকুরেসিটা আমরা ফার্স্টে দেখবো, তারপর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকুরেসি গুলো দেখবো। সো ওভারঅল অ্যাকুরেসি, ওভারঅল অ্যাকুরেসি হচ্ছে তোমার এটাকে বলে টোটাল নাম্বার অফ কারেক্টলি ক্লাসিফাইড পিক্সেল, টোটাল নাম্বার অফ কারেক্টেড বা কারেক্টলি ক্লাসিফাইড পিক্সেল আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স পিক্সেল। ওকে, তো এটা আমরা লিখি টোটাল divided by total number of referenced pixels.
আমার ছিল হচ্ছে টোটাল নাম্বার অফ ক্লাসিফাইড পিক্সেল কোনটা, এটা না? 8 6 1 6, তেমন 6 6 12 20 21, ঠিক আছে? আমি 21 ডিভাইডেড বাই আর টোটাল নাম্বার অফ রেফারেন্স পিক্সেল ছিল আমার 25, তারপর 25 আর মাল্টিপ্লাইড 100, তাহলে এটা করে দেখো কত আসে। 21 বাই 25 মাল্টিপ্লাইড 100 করলে কত আসে একটু দেখো। 84%, ওকে, 84%, ঠিক আছে? তার মানে আমার ওভারঅল অ্যাকুরেসি মোটামুটি ঠিক আছে, 84%। তো এই পার্সেন্টেজটা যখনই 80 এর নিচে বা 75 এর নিচে চলে আসবে, তখনই বুঝতে হবে তোমার ক্লাসিফিকেশনটা ঠিক ছিল না এবং তোমাকে এটা রিক্লাসিফিকেশন করতে হবে এগেইন, ওকে? এটা তোমার মোটামুটি এটা ডিপেন্ড করে যে কোথায় কিরকম লিমিট দেওয়া থাকে। কোথাও কোথাও বলাই থাকে যে 80% এর ওভারঅল অ্যাকুরেসি 84%, 80% এর নিচে চলে আসে তাহলে সে ক্লাসিফিকেশন অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তুমি যদি কোনো পেপারে বা কোনো ক্লাসে ল্যান্ড ইউজের ক্লাসিফাইড কোনো এরিয়া ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন পাবলিশ করতে যাও, সেখানেও কন্ডিশন দেওয়া থাকে যে ওভারঅল অ্যাকুরেসি 84% হতে হবে বা ওভারঅল অ্যাকুরেসি 75% হতে হবে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে। সো আসলে ওভারঅল অ্যাকুরেসি যত বেটার হবে ততই বোঝা যাবে যে আমার ক্লাসিফিকেশনটা একদম ফুল এন্ড পারফেক্ট ছিল, ঠিক আছে? যে আমার ওভারঅল অ্যাকুরেসি 100%, এটা হচ্ছে তোমার ওভারঅল অ্যাকুরেসি, পুরো ইমেজটার অ্যাকুরেসি 84%। নরমালি এটা হচ্ছে কি 80% এর মধ্যে রাখার চেষ্টা করবা, 80% এর উপরে রাখার চেষ্টা করবা আর কি, 80% নিচে যেন না আসে। সরি, তো 80% এর নিচে আসলেই এটাকে আবার রিক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? এটাকে এগেইন রিক্লাসিফিকেশন করতে হবে, কোথাও একটা ভুল ছিল যার কারণে এটা 85% নিচে চলে আসছে। আর 80% এর উপরে আসলে এটা মোটামুটি রিলায়েবল বলা যায়, ঠিক আছে? বাট তারপরে আসলে থাকা উচিত 100%। তো আমার একটা মেসেজের ভুলটা আসছে আমার সেটেলমেন্টের কারণে। এরপর আমরা একটু আলাদা আলাদা দেখি। এবার আমরা ওয়াটারের আলাদা দেখবো, ভেজিটেশনের আলাদা দেখবো, সেটেলমেন্টের এবং বেরোমেন্ট এগুলোর আলাদা আলাদা অ্যাক্টিভিটি একটু দেখি। আচ্ছা, প্রত্যেকে আলাদা আলাদা কি অবস্থা। আচ্ছা, তো আমরা এখন ফার্স্টে যেটা দেখবো ওভারঅল অ্যাকুরেসি দেখেছি, এখন আমরা দেখবো হচ্ছে ইউজার অ্যাকুরেসি, দেন দেখবো হচ্ছে আমরা প্রোডিউসার অ্যাকুরেসি, ঠিক আছে? তো ইউজার অ্যাকুরেসি এন্ড দেন প্রোডিউসার অ্যাকুরেসি। User accuracy of water image হবে, হলো 8 divided by water, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা কি করেছি? ইউজার অ্যাকুরেসির ক্ষেত্রে হচ্ছে আবার রো টোটাল কারেক্টেড স্যাম্পল, রো টোটাল ডিভাইডেড কারেক্টেড স্যাম্পল ডিভাইডেড বাই রো টোটাল, ঠিক আছে? কারেক্টেড স্যাম্পল তোমার ওই ফিচারটার, ঠিক আছে, ওয়াটার বা ভেজিটেশনাল ইন্ডিভিজুয়াল ফিচার, ওই ফিচারটার কারেক্টেড স্যাম্পল কারেক্টেড নাম্বার অফ পিক্সেল ডিভাইডেড বাই টোটাল রো টোটাল নাম্বার অফ পিক্সেল, ঠিক আছে? রো টোটাল নাম্বার অফ পিক্সেল, বুঝে গেছে? তাহলে আমার রো টোটাল হচ্ছে 9। ম্যাম একটা কথা বলি। ম্যাম এই যে আমার না শুধু ব্যারেন সেটেলমেন্টের সময় সমস্যা হয়েছে, যে সেটেলমেন্টে জাস্ট হচ্ছে আমার 7টা পয়েন্ট নিয়েছিলাম, যেটা 3টা হচ্ছে ব্যারেনল্যান্ডে পড়েছে, 4টা হচ্ছে সেটেলমেন্টে। বাকি সবগুলো আমার পয়েন্ট যে যা যা নিয়েছিলাম টু দা পয়েন্টে পড়েছে। ম্যাম এই যে টোটাল নাম্বার অফ কারেক্টেড ক্লাসিফাইড পিক্সেল কি তাহলে হচ্ছে কি আমার 3 হবে জাস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে। আর ম্যাম ওই টোটাল নাম্বার অফ রেফারেন্স পিক্সেল হচ্ছে আমি যে কয়টা নিয়েছি টোটাল 30, মানে আমার টোটাল পয়েন্ট যে কয়টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, এটা আচ্ছা টোটাল ম্যাম। নাম্বার অফ কারেক্টেড পিক্সেল, কিন্তু এই যে ম্যাট্রিক্সটা এই ডায়াগোনাল যে কারেক্টেড প্রত্যেকটার যে কারেক্টেড তোমার স্যাম্পল ছিল সেগুলোর সাম। ম্যাম কারেক্টেড বলতে কি মানে আমার 10টা যদি ওয়াটার বডিতে ঠিক মতোই পড়ে থাকে তাহলে ওই 10টা আমি কাউন্ট 10টাই, করবো হ্যাঁ এরকমই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ। আছে ম্যাম, বুঝেছি। আচ্ছা, টেবিলটাও খেয়াল করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইউজার অ্যাকুরেসি চলে যাচ্ছি। ইউজার অ্যাকুরেসি অফ ওয়াটার কি বলেছি? কারেক্টেড স্যাম্পল ডিভাইডেড বাই হচ্ছে তোমার রো টোটাল, ওকে? রো টোটাল। এখন ক্লাসিফিকেশন ডেফিনিশনটা আমরা করে নিব পরে। ভেজিটেশনেরও সেম, হচ্ছে কি 6 ডিভাইডেড বাই রো টোটালটা কত ছিল?
টোটাল হচ্ছে 7 7 মাল্টিপ্লাইড 100 বললাম পরে করে নিব সেটেলমেন্ট ছিল হচ্ছে সেম সেটেলমেন্ট ছিল হচ্ছে 1 divided by total load হচ্ছে 3 600 তবে ব্যারেল হচ্ছে 6 by 6 এটা এখন 100% আছে এটা হচ্ছে আমার ইউজার অ্যাকুরেসি ওকে এরপরে যদি আমরা চলে যাই প্রোডিউসার অ্যাকুরেসি প্রোডিউসার অ্যাকুরেসির ক্ষেত্রে সেম ওয়াটার এবার হচ্ছে তোমার কলাম টোটাল ওকে কিছুক্ষণ আগে যেটা করেছি সেটা ছিল রো টোটাল এবার হচ্ছে কারেক্টেড স্যাম্পল ডিভাইড বাই কলাম টোটাল I mean 8 divided by 8 multiplied 100 equal recitation হচ্ছে total হচ্ছে 6 divided by 6 multiplied 100 equal then হচ্ছে আমার সেটেলমেন্ট হচ্ছে total হচ্ছে 1 divided by 2 column total divided by 2 multiplied 100 পরে হচ্ছে variant 6 divided by column total হচ্ছে 9 multiplied 100 equal so এটা হচ্ছে আমার ইউজার অ্যাকুরেসি আর একটা হচ্ছে কি আমার প্রোডিউসার অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট এটা হচ্ছে ওভারঅল অ্যাকুরেসি এটা হচ্ছে ইউজার অ্যাকুরেসি এবং এটা হচ্ছে কি প্রোডিউসার অ্যাকুরেসি এগুলো ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে কতটা পার্সেন্টেজ কত বললো সবগুলোর জন্য সেম ঠিক আছে তোমার দেখি বাকি সেটেলমেন্ট এখানে অনেক কম আসবে বুঝে যাচ্ছে অনেক কম আসবে তার মানে হচ্ছে এটা কি এটা আমার সেটেলমেন্টটাকে আমার আবার ক্লাসিফিকেশন করতে হবে তারপর সেটেলমেন্টের জন্য আমাকে আবার সব করতে হবে ঠিক আছে এখানেও সেটেলমেন্ট আবার 50% এর মতো আসবে তার মানে আমাকে সেটেলমেন্ট আবারও ক্লাসিফিকেশন করতে হবে সেটেলমেন্ট ক্লাসিফিকেশন আমার পাইনি আমার ভুল হয়েছে ঠিক আছে ব্যালেন্স করে দেখতে হবে কি অবস্থা ওকে আরেকটা আছে ক্লাসিফিক অ্যাকুরেসি চেক করার জন্য সেটা হচ্ছে টাপ্পা এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেটার মাধ্যমে হচ্ছে আমরা লেভেল টেস্ট করে থাকি এই টেস্টিংটার মাধ্যমে হচ্ছে আমরা এই অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা করতে পারবো ঠিক আছে তো কাপা কোএফিশিয়েন্টের ফর্মুলা হচ্ছে কি এটা একেবারেই কোনোভাবেই ঠিক আছে তো এটা হচ্ছে আমার ইউজার অ্যাকুরেসি প্রোডিউসার বোঝা যাচ্ছে যে আমাকে এটা একেবারে বাজে অবস্থা সেটেলমেন্ট ক্লাসিফিকেশন যেটা দিয়ে আমি করি তাহলে অটোমেটিক আমার ব্যারেন্ট ক্লাসিফিকেশন ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আরেকটা হচ্ছে কাপ্পা কোএফিশিয়েন্ট তো এই ফর্মুলাটা দিয়েও হচ্ছে আমরা মোটামুটি আমাদের অ্যাকুরেসি টেস্টটা করতে পারি ঠিক আছে তো এই ফর্মুলাটা আমি
ঠিক আছে? আচ্ছা দেখো, এটা ফর্মুলাটা হচ্ছে তোমার টোটাল স্যাম্পল, ঠিক আছে? টোটাল স্যাম্পল মানে হচ্ছে 25 মাল্টিপ্লাই টোটাল কারেক্টেড স্যাম্পল। টোটাল কারেক্টেড স্যাম্পল ছিল হচ্ছে আমার 21, ঠিক আছে? মাইনাস সামেশন অফ কলাম টোটাল ইনটু রো টোটাল, ঠিক আছে? কলাম টোটাল ইনটু রো টোটাল, আই মিন 9 ইনটু 8, 7 ইনটু 6, 3 ইনটু 2, 6 ইনটু 9, ঠিক আছে? divided by ts square. ts means total sample, তার মানে আমার টোটাল স্যাম্পল ছিল হচ্ছে 25, তার মানে 25 স্কয়ার, ঠিক আছে? 25 স্কয়ার মাইনাস এখানে যেটা, এখানেও সেম ফর্মুলাটাই, সামেশন অফ কলাম টোটাল ইনটু রো টোটাল, দেন তুমি মাল্টিপ্লাই করবা 100 দিয়ে, ঠিক আছে? সো এই এখানেও যে পার্সেন্টেজটা আসবে সেটার ক্ষেত্রে সেম কথা, যে 80% এর নিচে চলে আসলে সেই ক্লাসিফিকেশনটা অ্যাকসেপ্ট হবে না, সেটাকে আবার তোমার রিক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? কাপা কোএফিশিয়েন্টের ক্ষেত্রে যেটা বললাম, ম্যাম টিসিএস কি বলেছেন? টিসি হচ্ছে টোটাল কারেক্টেড স্যাম্পল, ঠিক আছে? টোটাল কারেক্টেড স্যাম্পল, টিএস হচ্ছে টোটাল স্যাম্পল আর টিসি হচ্ছে টোটাল কারেক্টেড স্যাম্পল। এখানে বলো কোনটাতে কি বসাবো? ম্যাম এই যে 100 যে গুণ করেছেন এটা কি টোটালটার সাথে গুণ না? হ্যাঁ, টোটালের সাথে গুণ, আমি ওই ইকুয়েশন দিয়ে করি নাই তো, ওকে ম্যাম। পুরোটার সাথে একই, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি এখানে একটু বসাই, টোটাল স্যাম্পলটা ছিল হচ্ছে আমাদের কত? আমাদের টোটাল ছিল হচ্ছে, আমার ছিল হচ্ছে 25 multiplied 21 ছিল মাইনাস টোটাল কলাম টোটাল 9 into 8, 9, 8, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি একটু লিভ নিতে চাচ্ছি, আমি ভ্যাকসিন দিতে যাবো তো এর জন্য। আসসালামু আলাইকুম। 7 into 6, 3 into 2, 6 into 9, এটা হচ্ছে ts স্কয়ার মানে হচ্ছে 25 স্কয়ার। ম্যাম এই ইকুয়েশনটা বুঝিনি ম্যাম। আমি যখন বলেছি তখন কি শুনেছো, নাকি এখন অন্য কোনো জায়গা থেকে ঘুরে এসে তারপরে মনে হলো নো যে ম্যাম শুনেছি বাট ক্লিয়ার হয়নি ma'am। আচ্ছা এটা কি? আমি তো অনেকবার বললাম, টিএস কি জি বলেছি বলো ম্যাম, তো? টোটাল স্যাম্পল ম্যাম। টোটাল স্যাম্পল, আর এটা হচ্ছে টোটাল কারেক্টেড টোটাল স্যাম্পল, কারেক্ট, জি ঠিক আছে? ম্যাম আর এটা একটু হচ্ছে বুঝছি। সাম, সামেশন, ঠিক আছে? এটা সাম, জি ম্যাম। সাম কলাম টোটাল ইনটু রো টোটাল, ঠিক আছে? কলাম আর রো টোটালের সাম, তাহলে কলাম টোটাল কত আমার এখানে? 9 কলাম টোটাল, এই যে এটা হচ্ছে কলাম, ম্যাম সরি এটা তো রো ম্যাম। রো, সরি এটা কলাম টোটাল, কলাম হচ্ছে 8 আর রো হচ্ছে 9, তাহলে কলাম টোটাল রো টোটাল, তবে 9 ইনটু 8। আবার একই ভাবে কলাম হচ্ছে 6, কলাম টোটাল হচ্ছে 6 আর রো টোটাল হচ্ছে 7, ঠিক আছে? 9 6 ইনটু 7, একই ভাবে কলাম টোটাল কত? 2 আর রো টোটাল কত? 3, কলাম টোটাল 9 রো টোটাল 6, ঠিক আছে? তো এটা হচ্ছে সামেশনটা, জি ম্যাম। মাল্টিপ্লিকেশন আর সামেশনটা একইভাবে নিচেও সেম, নিচে জাস্ট হচ্ছে তোমার কি হবে না, কি বলে তুমি, জাস্ট হচ্ছে তোমার টোটাল স্যাম্পলের ডাবল হবে আর কি, 25 স্কয়ার হবে আর কি। তো এটা ক্যালকুলেশনটা একটু বড় তো, ক্যালকুলেটরে বা মোবাইলে যেখানে একটু বড় তো একটু করে আমাকে একটু বলো তো কত আসে। ছয়শো 25 হয় ম্যাম। এটা পুরোটা পুরোটা করে ফেলেছো? না না না, না না ম্যাম,
ম্যাম করতেছি ম্যাম। করেছো? মাল্টিপ্লাই 100 দিও। ক্যালকুলেশনটা করতে পেরেছো জয়? ম্যাম করতেছি ম্যাম। হ্যাঁ, সাদিয়া করতে পেরেছো তোমারটা? তোমার ক্লাস জি ম্যাম, যে ক্যালকুলেট করতেছি ম্যাম, এখন হয়ে গিয়েছে। তোমাদেরকে হচ্ছে প্রজেক্টের জন্য যেই মানে ইমেজটা আমি যেহেতু অনেকেরই ওপেন হচ্ছে না, যেই ইমেজটা তোমাদের তো এখন আর এনভি তে কোনো কাজ করার আর কোনো দরকার নেই, তাহলে তোমরা এখন ইমেজটা ডাউনলোড করে সোজা হচ্ছে আর্ট ম্যাপে ওপেন করবা, দেন আর্ট ম্যাপে স্ট্যাক করবা। আমি দেখিয়েছি কিভাবে কম্পোজিট করতে হয় আর্ট ম্যাম ম্যাপ। একটা কথা ছিল ম্যাম, ওই যে আর্ট ম্যাপে যে কাজগুলা হয়েছিল ওইগুলা তো ম্যাম কারেক্টেড ইমেজের উপর হয়েছিল যতদূর মনে আছে ম্যাম। এখন র ইমেজের উপরেই করবা, তার আগে হচ্ছে কম্পোজিট করে নিবা, ঠিক আছে? কম্পোজিট কিন্তু আমি দেখিয়েছিলাম, না হলে আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি। সেই কম্পোজিট মানে হচ্ছে প্যান গুলো কম্পোজিট করে তারপর সেখান থেকে কাজ করবা। ওই পার্টটা আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাম জয়, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই ম্যাম, তাহলে আপনি বুঝবেন যে কোথায় ভুলটা হয়েছে কিসে ম্যাম। এমনিতে? জি ম্যাম। আচ্ছা, সেটা না হয় দেখবো, বাট হচ্ছে যেহেতু এমনিতে এখন অনেকে অনেক প্রবলেম হচ্ছে বা অনেকে অনেক কথা বলতেছো তোমরা, তো এই কারণে হচ্ছে এমনি পার্টে বাদ দিয়ে দিলাম। জি ম্যাম, সমস্যা নেই ম্যাম, কিন্তু মানে ওই যেহেতু আমি আসলে ম্যাম রেকর্ডিং অনুযায়ী করতে চাচ্ছিলাম, তো তো যদি কারেক্টেড ইমেজটা করতে পারি তাহলে ম্যাম ওইভাবে মানে সহজ হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দেখবো তোমরা শেয়ার দিও। জয়, এতক্ষণ লাগে ক্লাসে এই ক্যালকুলেশন ম্যাম করতে? হ্যাঁ বলো। 0.78 ম্যাম আমার আসলো। 0.78, that means 78%. Okay, ম্যাম 78%. আমারটার 89% আসছে। খুব ভালো, তোমার জন্য অনেক সুন্দর ক্লাসিফিকেশন হয়েছে, ঠিক আছে? অনেক সুন্দর ক্লাসিফিকেশন হয়েছে। তো আমারটা আসছে 78%, তোমারটা আসছে 89%, মানে তোমার ক্লাসিফিকেশনটা আরো বেটার হয়েছে। এবং আরো 78 ঠিক আছে, এই মানে 78 কাপা কোএফিসিয়েন্ট আবার 78 বেশি নিচে চলে আসছে। তো এটা কাপার ক্ষেত্রে 75% হলেও অ্যাকসেপ্টেবল হয়, ঠিক আছে? কাপার ক্ষেত্রে কাপাটা এত বেশি লাগে না। আর ওভার আর এমনিতেও যদি আমার ওভারঅল অ্যাকুরেসি 100% আসে তাহলে তো আমার সবকিছু এমনিতেই বেশি বেশি আসবে, ক্লাসিফিকেশন ঠিকঠাক আমি আসবে। তো আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসিফিকেশনটাকে 90% এর মধ্যে, 90% এর উপরে রাখার জন্য, ঠিক আছে? ওভারঅল অ্যাকুরেসিটা যখন তোমার 90% এর উপরে থাকবে তখন তোমার ইউজার এবং প্রোডিউসার নাম্বার সবই তোমার তখন 80% মধ্যে 80% থাকবে। সেক্ষেত্রে সেই ক্লাসিফিকেশনটা আমাদের পারফেক্ট হবে, রিলায়েবল হবে, এক্সেপ্টেড হবে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট টেস্ট ছিল। কিভাবে আসলে আমরা একটা ক্লাসিফিকেশন করে সেটাকে আমরা অ্যাকুরেসি টেস্ট করতে পারি যে আদতে এই ক্লাসিফিকেশনটা আমাদের ঠিক আছে কিনা। তার মানে আমি যে ক্লাসিফিকেশনটা করেছি বোঝা যাচ্ছে যে ঠিক আছে, বাট তার মধ্যে যে এটা একটু বেশি হয়ে গেছে বা এরকম আর কি, বা আমি যে পয়েন্টটা নিয়েছি পয়েন্টটা অন্য একটা পেজের উপরে গিয়ে করেছে। যাই হোক, তো এভাবে করে হচ্ছে তোমরা যখনই কোনো ক্লাসিফিকেশন কোনো
ক্লাসিফিকেশন করবা তখন সেখান থেকে অবশ্যই সেটাকে অ্যাকিউরেসি